আচ্ছা, রিক্তা মাতাজি ছিল। রিক্তা মাতাজি কোথায় গেল? ওকে, হোপফুলি রিক্তা মাতাজি নেটওয়ার্কে কিছু একটা ইস্যু হবে। হুম, আমি স্ক্রিন শেয়ার করছি। তো আমরা আগের দিন শিক্ষাষ্টকমের ফুল স্ক্রিন করে রাখবো। ওকে, ওকে প্রভু, কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, অনির্বাণ প্রভু, আরেকটা সমস্যা হচ্ছে রেকর্ডিং এ। আহ, তুমি স্ক্রিনটা যেখানে সেট করছো, ওবিএস এ দেখবে একটা অপশন আছে যে স্ক্রিন রেকর্ডিং এর স্ক্রিন, মানে যেটা রেকর্ডিং এ আসবে আর কি আউটপুটটা, ওটা আহ, ওটার অ্যালাইনমেন্টটা সেট করা যায়। তো একটুখানি ডান দিকে চেপে গেছে অ্যালাইনমেন্টটা রেকর্ডিং এর, ওটা একটা সমস্যা, আমি বলতে ভুলে গেছিলাম। তো তুমি অ্যালাইনমেন্টটা ঠিকঠাক মতো একটু সেট করো আর দেখো যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি। বলছি ওটা বোধহয় একটা ভিডিওতেই ওরকম হয়েছে বোধহয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ঠিক আছে। মানে তখন ওই নোটিফিকেশন গুলো অন করা ছিল, দিয়ে অনেক কিছু ঢুকেছিল বলে আমি ওদিকটা কাট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফুল স্ক্রিন করে রাখার চাইতে আমার মনে হয় ভালো হবে জুম করে রাখাটা, নাকি দেখো তো। হ্যাঁ, ফুল স্ক্রিন বলতে জুম করেটাই বলছিলাম, কারণ ওই ইয়েতে তখন হুম, কোয়ালিটিটা দেখতে পাওয়া যাচ্ছে না দেখতে। রাইট রাইট রাইট, একদম একদম একদম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো আমরা পড়েছিলাম হচ্ছে শিক্ষাষ্টকমে 6 নম্বর ভার্স অব্দি পড়েছিলাম। তো 7 আর 8 এই দুটো ভার্স বাকি ছিল। শেষের দুটো ভার্স বাকি ছিল। তো হ্যাঁ, আমরা প্রথম থেকে কি কি দেখেছিলাম একবার কুইক সামারি নেব। তো একদম শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকে মহাপ্রভু চ্যান্টিং বা ভগবানের দিব্য নাম জপের 6খানা মাহাত্ম্যের কথা বলছেন। 6টা বেনিফিট, বেনিফিটের কথা বলছেন। কি কি বেনিফিট না, চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ যে দর্পণ আমার আজকেই সেটা কাজ বের মার্জিত হয়েছে, হয়। কাজের আমাদের মাঝেও ওইটা চিত্তরূপ যে দর্পণ, লিখে তাতে রেখেছি ষড় রিপু, করা। হ্যাঁ, প্রকৃতির 3 গুণ, হ্যাঁ, নানা রকম নোংরা, সেগুলো ধুলো রূপে জমে থাকে। তো সেই আমাদের চিত্তরূপ দর্পণ সেটা ভগবানের দিব্য নাম জপের ফলে মার্জিত হয়। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, অর্থাৎ জড় জগতের দুঃখ কষ্ট ত্রিতাপ ক্লেশ এগুলোকে মহাদাবাগ্নির সাথে তুলনা করা হয়েছে। তো এই মহাদাবাগ্নি আমাদেরকে স্পর্শ করতে পারে না। হম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, চন্দ্রের মতো শ্রেয়তা স্নিগ্ধতা শীতলতা প্রদান করে ভগবানের দিব্য নাম। বিদ্যাবত জীবনম, সমস্ত বিদ্যা সমস্ত দিব্য জ্ঞান সেটা হৃদয়ে প্রকাশিত হয় গুরুর কৃপায়, কৃষ্ণের কৃপায়। হম, ভগবানের দিব্য নাম জপের ফলে আনন্দাম্বুদি বর্ধনম, আনন্দের অম্বুদি প্রত্যেক পদে আহ বা বর্ধিত হতেই থাকে হতেই থাকে, এবং প্রত্যেক পদ যেন মনে হয়, প্রতিটা পদক্ষেপ যেন মনে হয়, প্রত্যেকটা মুহূর্ত যেন মনে হয় যে আমি পূর্ণ অমৃতের আস্বাদন করছি। সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্বত মঙ্গলময়, সর্বত শীতলতা প্রদানকারী ভগবানের এই দিব্য নাম জয়যুক্ত হোক। আর তারপরে সেকেন্ড শ্লোকে কি বলা হচ্ছে, সেকেন্ড ভার্সে মহাপ্রভু কি বলছেন যে, তো নামের মহিমা প্রথমে বললেন, একদম প্রথমেই নামের যে 6টা বেনিফিট, হ্যাঁ, কি কি মহিমা, কি কি লাভ ফল, সেগুলো মহাপ্রভু বললেন। তারপরে দ্বিতীয় ভার্সে মহাপ্রভু কি বলছেন, যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণে না কালা। হম, অর্থাৎ হে ভগবান, তোমার বহুবিধ নাম রয়েছে, হ্যাঁ, এবং নাম নামকারী, অর্থাৎ তুমি এবং তোমার নাম দুজনেই হচ্ছে অভিন্ন, এবং তুমি তোমার নামের মধ্যে তোমার সমস্ত শক্তিকে অর্পণ করেছো। হম, নিজের সর্বশক্তি তত্রার্পিতা। আর এত কৃপা তোমার যে নিয়মিত স্মরণে না কাল, এই তোমার এই সমস্ত নাম নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট কাল নেই, কোনো নির্দিষ্ট বিধি নেই, কোনো নির্দিষ্ট বিধান নেই। হ্যাঁ, এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি, হে ভগবান, তোমার এত কৃপা, তুমি এত কৃপালু। দুর্দৈব মিদৃশম মিহাজনী নানুরাগ, হ্যাঁ, তোমার এই নাম সেটা তুমি এত সুলভ করেছো, তবুও তোমার এই নামে আমার রুচি জন্মায় না। হ্যাঁ, আমার কোনো অনুরাগ নেই। মিহাজনী নানুরাগ। তো মহাপ্রভু এইভাবে আমাদের প্রার্থনা করার জন্য বলছেন। এমন নয় মহাপ্রভুর নামে রুচি নেই, মহাপ্রভুর নামে অগাধ রুচি। তিনি সদা সর্বদা
কৃষ্ণ বিরহে রয়েছেন, তিনি সদা সর্বদা রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণের জন্য তিনি ক্রন্দন করছেন, সব সময় সর্বত্র সর্ব অঙ্গ দিয়ে সমস্ত ইন্দ্রিয় দিয়ে প্রত্যেক মুহূর্তে তিনি কৃষ্ণকে সেবা করছেন, কৃষ্ণের নাম নিচ্ছেন, কৃষ্ণ বিরহে ছটফট করছেন, তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা যাচ্ছে। হ্যাঁ, তিনি রাধারানীর ভাব নিয়ে রয়েছেন। তো রাধারানীর ভাব কিরকম, রাধারানীর মুখ কিরকম, সেটা আমরা সকলেই জানি। যে কৃষ্ণ বিরহে তিনি, তাকে দেখে রাধারানীকে দেখে মনে হয় যেন তার শরীর থেকে প্রাণ বেরোতে চলেছে, এইরকম অবস্থা হয় রাধারানীর। তো মহাপ্রভু সেই রাধা বিরহে রয়েছে। হম। কি বলছো? তো মহাপ্রভুর ভাব হচ্ছে এরকম। তো সমস্যাটা কি মহাপ্রভুর কি নামে রুচি হয়েছে? নেই এরকম হতে পারে না। এটা মহাপ্রভু আমাদেরকে বলছেন যে তোমরা বিদেশের এইভাবে প্রোগ্রাম প্রার্থনা কি করো। হয়েছে? হ্যাঁ, এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান তোমাদেরকে নামে রুচি দেবেন। তারপর থার্ড ভার্সে কি বলছেন না, নাম জপ করার জন্য আমাদের কিরকম হতে হবে, কিরকম কোয়ালিফিকেশন অর্জন করতে হবে, সেটা মহাপ্রভু বলছেন। তো কি কোয়ালিফিকেশন না, ত্রিনাদ অপি শুনি চেনা তরোর অপি সহিষ্ণু না মানি না মান দে না কীর্তনীয়া সদাহরি। এটা হচ্ছে অত্যন্ত সুন্দর, নিগুড়, ডিপ একটা ভার্স বা শ্লোক। তো আসলে প্রভুপাদ এবং আমাদের আচার্যরা বলেছেন যে এই যে ভার্সটা, এটাকে বৈষ্ণবের গলার কণ্ঠী হিসেবে বৈষ্ণবকে নেওয়া উচিত। হ্যাঁ, অর্থাৎ এইটা হচ্ছে বৈষ্ণবের অলংকার, এই ভার্সটা, থার্ড ভার্সটা। হম। তো আমরা এক্সাম এখন যখন চলছে? চ্যান্টিং হরে কৃষ্ণ এই যে ক্লাস পড়ছিলাম হচ্ছে, ক্লাসটা তুমি আমাদের শুনেছো? বড় গ্রুপ নিগম কল্পতরুতে, তো তখন ছিল প্রভুপাদ চ্যান্টিং হরে কৃষ্ণ বহু জায়গাতে বার করে বলেছেন যে এটা বৈষ্ণবের অলংকার। বৈষ্ণবকে এই এই শ্লোকটাকে গলায় যতটুকুনি থাকো একদম ততটুকুনি হরি কথা কণ্ঠী যেরকম ভাবে পাশে আমরা বসে গলায় জড়াই তোমরা তুলসী ইয়ে মালা, করছো। তো সেই রকম ভাবে গলায় আমাদের জড়িয়ে নেওয়া আরে উচিত। ঝামেলা হুম। নয়, তুমি ভাবো ত্রিনাদ তোমার অপি সব শুনিছে না, ভগবানের অর্থাৎ কথা আমাদের পাঠাচ্ছে। তৃণের থেকেও সুনিচে না, তৃণের থেকেও নিজেদেরকে নিচ বলে মনে করতে হবে। তরোর অপি সহিষ্ণু না, বৃক্ষের থেকেও বেশি 50 সহিষ্ণু সেকেন্ড হতে হবে। বৃক্ষ কোনটা যেমন পড়েছিল আমি জাস্ট তার ধরে কোনো কথাটা অভিযোগ বলবো। নেই, তাকে সবাই আমার এত ওটা একবার অত্যাচার আমি করছে, তাও কেটে শুনেছি, ফেলছে, কিন্তু আমার তাও শোনাটা বেশি বৃক্ষ প্রয়োজন। কোন রকম কোনো ভেদাভেদ আমার না করে বিনোদ সকলকে তার তোমার ছায়া, কথা শুনেছে হ্যাঁ, বলে, বিনোদ তার শুনিছে না, শীতল স্নিগ্ধ ছায়া পড়েছিল। সেটা প্রদান করে চলেছে, ফুল ফল সমস্ত কিছু দিয়ে চলেছে। হ্যাঁ, তো আমি বৃক্ষের একটা মতো কাজ সহিষ্ণু করছি, হতে হবে। তোমাদেরই কাজ করছি, হুম। কাজ না তো করে ও তৃণের টিচার। থেকেও নিজেকে সুনীচ বলে মনে করতে হবে। তৃণ বা ঘাস যখন কমপ্লেন করে যে সবাই আমাকে পায়ে মারিয়ে চলে যাচ্ছে, আমার এত লোয়ার পজিশন কেন, হ্যাঁ, তৃণ সে কখনো কমপ্লেন করেছে না। পাশে তো বসে সুতরাং দেখছে তৃণের থেকে কি আমাদের আছে শিক্ষা তোমার। নিতে হবে যে তৃণের থেকেও নিজেদের সুনীচ বলে আর মনে বাবা করতে সত্যি হবে। বলছি, আমি বাইরে হ্যাঁ, যে চলে যাবো, আমি কে, যদি তুমি আমি শেখাবা অত্যন্ত ভালো করে নগণ্য, শেখাবে। আমি সকলের দাস, সকলের সেবক। খালি তোমাকে হ্যাঁ, তো ইউটিউবে বৈষ্ণবচিতে সার্চ যে করার সমস্ত কথা গুণ, দেখলাম, দেখালাম, তুমি সে গলা সমস্ত প্র্যাকটিস করে গুণগুলো আমাদের ইউটিউবে অর্জন গানটা করার সার্চ চেষ্টা করলে করতে হবে। বৈষ্ণবরা সেই সদা শেষ। সর্বদা নিজেদেরকে অত্যন্ত দিনহীন বলে মনে করেন, সেই কারণেই আমরা একে অপরকে প্রভু বলি। তারপরে তো আজকে প্রভু মানে তুমি আমার প্রভু, আমি তোমার সেবক, আমি তোমার দাস। হুম। খালি সময় তো পেলেই এমন নয় যে ফেসবুক খুলছেন, এমনি এমনি ইসকনে গান এসছি এটা শুনছেন। আমাদের কালচার প্রভু বলা। তো প্রভু বলার পিছনে নিগুড়ে অর্থ হচ্ছে এটাই যে আমি তোমার দাস। হুম, এটা হচ্ছে ব্যাপার। তরোরপি সহিষ্ণু না, অর্থাৎ বৃক্ষের থেকেও অনেক বেশি সহিষ্ণু হতে হবে। হুম। অমানি না মান ঘুমাচ্ছ দেয় না, না কেন? অর্থাৎ কেউ আমাকে সম্মান দিক বা না দিক আমি প্রত্যেককে সম্মান দেবো। অমানি না, নিজেকে অমানি হতে হবে যে আমাকে কেউ মান দিক বা না দিক, মান দে না, আমি প্রত্যেককে সম্মান দেবো। কেউ যদি আমাকে অপমান করে, হেনস্থাও করে, তবু আমি তাকে সম্মান দেব। এটা হচ্ছে বৈষ্ণবোচিত গুণ। কেউ আমাকে হয়তো সহ্য করতে পারছে না, কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে ভৎসনা করে, কেউ আমার নামে নিন্দা করে, যে যাই করুক, হ্যাঁ, সে হয়তো আমার সঙ্গ পেতে চাইছে না, ঠিক আছে, আমি তাকে আমার সঙ্গ দেব না। মানে সে নিচে নিয়ে এসো, আমাকে সহ্য করতে পারছে না, পছন্দ করতে পারছে না, ঠিক আছে, কিন্তু তার প্রতি আমি নিচে নিয়ে ক্রুদ্ধ এসো হয়ে তোমরা। থাকবো না। বৈষ্ণব কখনো অপরের প্রতি ক্রুদ্ধ হয়ে থাকে না। হ্যাঁ, এবং যদি কেউ ক্রুদ্ধ হয় তাহলে বুঝতে হবে আমি তার চরণে খুব বড় অপরাধ করেছি। তো সুতরাং তার কাছে গিয়ে নত মস্তকে ক্ষমা চাওয়া উচিত। হুম। তো নিজেদের যে ইগো, ফলস ইগো, সেটাকে পুরোপুরি ভাবে নষ্ট করতে হবে, না না হলে বৈষ্ণবোচিত গুণাবলী সেটা অর্জন করা যাবে না। তো প্রত্যেককে আমাদের মান দিতে হবে। কেউ আমাদের প্রতি রুষ্ট হয়ে থাকলেও তার তাকে সেবা করার কোনো সুযোগ আসলে আমরা তৎক্ষণাৎ তৎপর হয়ে তাকে সেবা করবো, এবং সদা সর্বদা আমি তাকে হৃদয়ে তাকে সম্মান দেবো, সকলের সামনে তাকে সম্মান দেবো, সবসময় তাকে সম্মান দেবো, তাতে সে আমাকে যত বড়ই হেনস্থা করুক না কেন। হ্যাঁ, এরকম একটা মনোবৃত্তি থাকতে হবে। তো বৈষ্ণবের গুণ দেখে অনেক অভক্তরা, যারা কৃষ্ণ ভক্ত নয়, বৈষ্ণবদের কোয়ালিটি দেখে তারা ভক্তিতে চলে আসে। বৈষ্ণব হচ্ছে এইরকম, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এই হচ্ছে বৈষ্ণবের আহ গুণ। তারপরে বলছেন মহাপ্রভু কীর্তনীয় সদাহরি। হ্যাঁ, এই সমস্ত গুণ যখন আমরা অর্জন করব, তখন অটোমেটিকলি আমাদের নামে ধীরে 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 প্রকৃত অধিকার, অর্থাৎ শুদ্ধ নামের অধিকারী আমরা হয়ে উঠবো। না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহেতু কি ত্বয়ি।
তারপর মহাপ্রভু কি বলছেন, যে আমার ধন চাই না, আমার জন অর্থাৎ লোকবল বা খ্যাতিও চাই না, আমার সুন্দরী রমণী চাই না, আমার কোনো কিছুই চাই না, তো আমার কি চাই না, মম জন্মানি জন্মানি স্বরে ভবতাদ ভক্তি রহেই তু কি ত্বয়ি। এই লাইনটা অত্যন্ত ডিপ আর গভীর লাইন। অ্যাকচুয়ালি শিক্ষাষ্টকের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ অত্যন্ত গভীর, কারণ কৃষ্ণ স্বয়ং বলেছেন। হ্যাঁ, তো এর মধ্যে অনেক গভীরতা আছে। তো এখানে মহাপ্রভু কি বলছেন, আমার কিছুই চাই না, অর্থাৎ মেটেরিয়াল কোনো কিছু চাই না, জড়জগতে কোনো কিছু চাই না, তাহলে কি চাই না, জন্মানি জন্মানীশ্বরে ভবতাদ ভক্তির অহেতুকি ত্বয়ি, আমার হৃদয়ে যেন অহেতুকি ভক্তির উদয় হয়। হ্যাঁ, ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করছেন। তো এখানে এই জন্মানি জন্মানীশ্বরের কথাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মহাপ্রভু বলছেন যে আমি যেন জন্ম জন্ম ধরে তোমার অহেতুকি, জন্মে জন্মে যেন তোমার তোমার চরণে আমার অহেতুকি ভক্তির উদয় হয়। তো জন্মে জন্মে কথাটা বলছে, অর্থাৎ যে ভক্ত কোনো কিছুই কামনা করবে না। ভক্ত এরকমও বলবে না যে আমাকে এক জন্মেই ভগবান তুমি ভগবত ধামে নিয়ে চলে যাও। তো এক জন্মেই ভগবত ধামে যাওয়ার ইচ্ছা মানে তার এই জড়জগৎটা ভালো লাগছে না। হ্যাঁ, অবশ্যই জড়জগৎ ভালো লাগছে না। হ্যাঁ, তার জড়জাগতিক এই সমস্ত দুঃখ কষ্ট কোনো কিছুই তার ভালো লাগছে না, জড়জগৎ ভালো না লাগাটাই শ্রেয়। হ্যাঁ, সেটাই ভক্তদের হওয়া উচিত, সেরকম মুড হওয়া উচিত। জড়জগৎ ভালো লাগলে সেটা ভালো লক্ষণ নয়। হ্যাঁ, জড়জগতের মেটেরিয়াল এনজয়মেন্ট ভালো লাগলে সেটা ভালো লক্ষণ নয়। তো ভক্ত যখন বুঝতে পারছে যে জড়জগৎ এটা ভালো জায়গা নয়, আমার এটা প্রকৃত বাসস্থান নয়, আমার আমার প্রকৃত বাসস্থান হচ্ছে ভগবত ধাম, আমি সেখানে ছিলাম, সেখান থেকে এসেছি, এই অনুভূতিটা ভালো। কিন্তু যদি আমরা এরকম মনে করি যে আমি ভগবত ধামে আহ আমার এই জড়জগৎটা ভালো লাগছে না, আমাকে ভগবত ধামে চলে যেতে হবে, হ্যাঁ কৃষ্ণ তুমি এখানে আর ভালো লাগছে না, তুমি আমাকে নিয়ে নাও, উদ্ধার করে নাও, তোমার ধামে নিয়ে চলে চলো, আমি এই জন্মেই যেতে চাই, এইরকম বাসনা থাকাটাও ভক্তদের জন্য শ্রেয় নয়। কারণ ভক্ত নিজের জন্য কিছুই কামনা করে না, ভক্তের মুড হচ্ছে সদা সর্বদা সমস্ত কিছু দিয়ে কৃষ্ণকে সেবা করা। ভক্ত সদা সর্বদা কৃষ্ণকে সেবা করতে চায়, সে কখনো এরকম কৃষ্ণকে বলবেই না যে হে কৃষ্ণ আমার এখানে কষ্ট হচ্ছে, আমার এখানে ভালো লাগছে না, অর্থাৎ আমার ভালো লাগছে না, নিজের নিজের জন্য কামনা, আমার ভালো লাগছে না সুতরাং আমাকে গোলক বৃন্দাবন নিয়ে চলো, এর মধ্যেও নিজের নিজের জন্য কিছু কামনা বাসনা রয়েছে। হম, যে আমার ভালো লাগছে না তাই জন্য তুমি নিয়ে চলো। হ্যাঁ, কৃষ্ণকে সেবা করতে যাব সেই জন্য নয়, যে কৃষ্ণের সেবার জন্য আমি যাবো সেই জন্য নয়। হ্যাঁ, সেই জন্য আমি প্রার্থনা করছি না, আমার ভালো লাগছে না তাই আমি যাবো গোলক বৃন্দাবন। তোরা এরকমও কামনা করেন না। ভক্তরা কি কামনা করেন, যে হে কৃষ্ণ তুমি আমাকে যেখানেই রাখবে, যেই পরিস্থিতিতেই রাখবে, আমাকে তুমি নরকে রাখো, আমাকে তুমি স্বর্গে রাখো, আমাকে তুমি গোলক বৃন্দাবনে নিয়ে যাও, যেখানেই নিয়ে যাও সেখানে যেন আমি সদা সর্বদা তোমার সেবায় রত থাকতে পারি, তোমার ভক্তদের সঙ্গ করতে পারি, তাদের সেবায় রত থাকতে পারি। তো ভক্তরা এরকম প্রার্থনা করেন। তো সেই জন্য এখানে মহাপ্রভু এই কথাটা ব্যবহার করছেন, মামা জন্মানি জন্মানি স্বরে ভবতাদ ভক্তি রাহি তুকি ত্বয়ি, যে আমাকে বারবার জন্ম নিতে হোক। মহাপ্রভু তিনি অজ, তার তিনি জন্মরহিত, তিনি স্বয়ং কৃষ্ণ। তো তিনি আমাদেরকে বলছেন যে তোমরা বলো মামা জন্মানি জন্মানীশ্বরে, যে আমাকে যেখানেই জন্ম দাও কৃষ্ণ, যেভাবেই তুমি জন্ম দাও, আমি যেন সেখান থেকে তোমাকে সেবা করতে পারি, তোমার চরণে যেন আমার অহেতুকি ভক্তি হয়। তাতে আমাকে হাজারবার জন্ম নিতে হোক, এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে সমস্ত দুঃখ কষ্ট আমি সহ্য করতে রাজি আছি, তুমি আমাকে নরকে পতিত করো, আমি সমস্ত কিছু সহ্য করতে রাজি আছি, কিন্তু তোমার সেবা ব্যতীত আমি থাকতে পারবো না। তো ভগবানের শুদ্ধ ভক্তরা কেবল এবং কেবল ভগবানের সেবা ভগবানের কাছ থেকে কামনা করে। ভগবান যদি তাদেরকে মুক্তি দেয় সেটাও ভক্তরা নিতে চায় না। ভক্তরা ভক্তরা পূর্ণরূপে নিষ্কাম হয়, তাদের হৃদয়ে কোনো প্রকার কোনো কামনা বাসনা কোনো কিছু থাকে না, তাদের হৃদয়ে কেবল এবং কেবল একটাই বাসনা, যে হে কৃষ্ণ তোমার সেবা, তোমার চরণে আমার যেন ভক্তি অহেতুকি থাকে, আমার যেন এই ভক্তি থেকে পতন কখনো না হয়। তো সেই জন্য ভগবান ভক্তদের প্রতি এত প্রসন্ন, আর ভক্তরা ভগবানের এত প্রিয়, ভগবান ভক্তের এত প্রিয়। তারপর ফিফথ ভার্সে মহাপ্রভু কি বলছেন, যে ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম বুধো কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়, যে হে নন্দ তনুজ, হে নন্দ নন্দন, হে নন্দ মহারাজের পুত্র, আমি তোমার কিঙ্কর, আমি তোমার সেবক, পতিতম মাম বিষমে ভবাম বুধো, আমি এই বিষয় সাগরে পতিত হয়েছি, কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়া, কৃপা করে তোমার চরণ কমলে স্থিত একটি ধূলিকণার সাথে আমাকে তুলনা করো, ধূলিকণা বলে আমাকে মনে করো। হ্যাঁ, তো ভগবানের কাছে এইভাবে অত্যন্ত বিনয়ের সাথে মহাপ্রভু প্রে করছেন এবং আমাদেরও প্রে করতে বলছেন। তারপরে এবার ধীরে ধীরে খুব ডিপে ঢুকছেন মহাপ্রভু। তো প্রথমে জপের বেনিফিট বললেন, 6টা বেনিফিট, তারপরে নামের আহ মাহাত্ম্য বললেন, হ্যাঁ, যে নামের মধ্যে ভগবান এত রেখেছেন তবু সেই নাম জপে আমাদের রুচি হয় না। হ্যাঁ,
তারপরে বলছেন যে নাম, শুদ্ধ নাম জপ করার অধিকারী আমাদের হতে হবে, এই কোয়ালিফিকেশনস গুলো আমাদেরকে অর্জন করতে হবে। তারপরে বলছেন যে আমার কোনো কিছু, ভক্তের হৃদয় কেমন হওয়া উচিত, ভক্তকে কামনা শূন্য হওয়া উচিত। হ্যাঁ, তো সেই ভক্তের হৃদয় কিরকম হওয়া উচিত সেই হৃদয়ের কথা বলছেন। না ধনং না জনং না সুন্দরী, ভক্ত কোনো কিছুই কামনা করে না, ভক্ত কেবল এবং কেবল ভগবানের সেবা, ভক্তদের সেবা আর ভগবানের অহিত ভক্তি কামনা করে, আর কিচ্ছু চায় না ভক্তরা। তারপরে বলছেন, তারপরে একদম মহাপ্রভু ধীরে 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 করে নিজের যে সব ভাব, অর্থাৎ রাধা ভাব দ্যুতি সুবলিতা নৌমি কৃষ্ণ স্বরূপম, সেই রাধারানীর ভাবের দিকে ঢুকছেন মহাপ্রভু। শুদ্ধ মানে ধীরে 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 জব করতে 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 ভজন ক্রিয়া থেকে প্রেম পর্যন্ত যে স্তর, সেই স্তরের কথা আবার ধীরে 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 স্টেপ বাই স্টেপ শিক্ষাষ্টকমে উপরের দিকে আমরা যত যাচ্ছি, লাস্ট দিকে যত যাচ্ছি, তত সেই স্টেজ গুলো কথা এক এক করে বর্ণনা করছেন মহাপ্রভু। তো কি বলা হচ্ছে এখানে? হ্যাঁ, আহ ওই নন্দতনুজ কিঙ্করং, তারপরে ফিফথ ভার্সে মহাপ্রভু প্রে করছেন আবার। যে যে আমি এই বিষয় করে পতিত হয়েছি, কৃপা করে তুমি তোমার চরণে ধূলিকণা রূপে আমাকে তুলনা করো, মনে করো। তারপরে বলছেন, তারপর মহাপ্রভু এবার রাধারানীর ভাবে ঢুকে গেছেন অলরেডি। হ্যাঁ, তো ভাবে ঢুকে সেই ভাবের যে সমস্ত লক্ষণ, ভাবের স্তরে যে সমস্ত লক্ষণ, সেগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে মহাপ্রভু বোঝাতে চাইছেন যে আমরা যদি ভগবানের নাম অত্যন্ত সিনসিয়ারিটির সাথে নিতে থাকি, ভগবানের দিব্য নাম অত্যন্ত সিনসিয়ারিটির সাথে জপ করতে থাকি, এবং আমাদের যে গুরু মহারাজ, গুরুবর্গের ইনস্ট্রাকশন, আচার্য বর্গের ইনস্ট্রাকশন আমরা যদি ফলো করতে থাকি সিনসিয়ারলি, তাহলে আমরাও নিজেদের স্বরূপ সেটাকে অর্জন করতে পারবো, স্বরূপকে সিদ্ধি করতে পারবো। আমরা ভগবানের চরণে যে অপ্রাকৃত চিন্ময় সেবা, যে সেবাতে আমরা রত ছিলাম, সেই সেবা ফিরে পেতে পারবো। তো মহাপ্রভু এটা বলছেন। তো এই 6 নম্বর ভার্সটাতে ভাবের স্তরের সমস্ত লক্ষণ মহাপ্রভু শরীরে দেখা যাচ্ছে। তো মহাপ্রভু বেসিক্যালি নিজেকে দিয়ে অ্যাডভার্টাইজ করছেন যে তোমরাও পারবে। হ্যাঁ, তো এখানে মহাপ্রভু কি বলছেন? নয়নম গলদশ্রু ধারায়া, আমার চোখ দিয়ে অনর্গল গলদশ্রু, মহাপ্রভু চোখ দিয়ে অনর্গল গলদশ্রু সেটা অশ্রু, সেটা ঝরছে, অঝরে ঝরছে। বদনম গদগদ রুদ্ধয়া গিরা, তার বাক রুদ্ধ হয়ে যাচ্ছে, গলা রুদ্ধ হয়ে যাচ্ছে, কথা বেরোচ্ছে না। পুলকের নিচিতাং বপু কদা, হ্যাঁ, সারা শরীর, সারা বপু বা শরীর সেটা পুলকিত হচ্ছে, হর্ষিত হচ্ছে। হ্যাঁ, গায়ের যে লোম সেগুলো একদম খাড়া হয়ে যাচ্ছে। হম, তবে নাম গ্রহণে ভবিষ্যতি, তো এই সমস্ত কিছু কেন হচ্ছে? তবে নাম গ্রহণে ভবিষ্যতি, ভগবান তোমার নাম গ্রহণ করার মাধ্যমে আমার এই সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে। তো ভক্ত যখন ভাবের স্তরে পৌঁছে যায়, তখন ভগবানের নাম, কেউ ভগবানের কথা বলছে, তো তখন ভক্তের শরীরে এই সমস্ত লক্ষণ দেখা যায়। হ্যাঁ, গাত্রবর্ণ বিবর্ণ হয়ে যায়, পুরো শরীর পুলকিত হয়ে যায়। হ্যাঁ, কখনো কখনো অত্যন্ত মর্মাহত হয়ে যায়, মর্ষ, কখনো কখনো হর্ষ, অত্যন্ত উল্লাসিত হয়ে যায়। হ্যাঁ, তো এই সমস্ত অষ্টসাত্ত্বিক ভাব ভক্তের শরীরে দেখা যায়। তো মহাপ্রভু বেসিক্যালি এটা নিজেকে দিয়ে অ্যাডভার্টাইজ করছেন যে তোমাদেরও এই সমস্ত জিনিস হবে। তারপর সেভেন ভার্সে মহাপ্রভু কি বলছেন? তিনি কমপ্লিটলি রাধারানীর ভাবে ঢুকে গেছেন। তখন তিনি পূর্ণ প্রেম আস্বাদন করছেন। ভাব থেকে প্রেমের স্তরে পৌঁছানোর জন্য মহাপ্রভু দেখাচ্ছেন যে এইভাবে প্রেমের স্তরে, ভাব থেকে প্রেমের স্তরে ভক্ত উন্নীত হতে পারে। তো তারপরে মহাপ্রভু কি বলছেন? যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নামে, যে হে গোবিন্দ, যুগায়িতং নিমেষেন, চোখের যে পলক, এক নিমেষ, সেই এক নিমেষকে আমার এক যুগ বলে মনে হয়। চক্ষুষা প্রাবিশায়িতম, তো আমার মানে তোমার বিরহ, মহাপ্রভু বলছেন যে কৃষ্ণের বিরহ তখন এত প্রবল যে সেই প্রবল বিরহে এরকম এরকম মহাপ্রভুর মনে হচ্ছে। কি মনে হচ্ছে না? যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতম, যে আমার আমার চোখগুলো সেটা ঘন মেঘের মতো হয়ে গেছে, এত অশ্রু বর্ষণ করেছে। হ্যাঁ, তো আর এক নিমেষকে তোমার বিরহে আমার এক যুগ বলে মনে হচ্ছে। শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নামে, তোমার বিরহে সমস্ত জগৎকে আমার শূন্য বলে মনে হচ্ছে, মনে হচ্ছে আর কিছুই নেই, কেউ নেই এই জগতে, সবকিছু শূন্য। হ্যাঁ, কৃষ্ণ ছাড়া কেউ নেই। হ্যাঁ, তো ভক্তরা এরকম ভাব হয়। তো মহাপ্রভু বেসিক্যালি যেহেতু তিনি ভক্তের উপর আচরণ করেছেন, আমি বারবার করে বলছি, এমন নয় এগুলো সব মিথ্যা ও ভাবের স্টেজে পৌঁছানো বা আহ শুদ্ধ নাম, এগুলো সমস্ত কিছু কি করে হবে, এগুলো ঠিক আছে ক্লাসে শুনছি বলছে, এরকম ব্যাপার নয়। কিন্তু এগুলো মহাপ্রভু স্বয়ং বলছেন, অর্থাৎ ধ্রুব সত্য কথা। হ্যাঁ, আমরা যদি সিনসিয়ারলি ভগবানের নাম নিয়ে সিনসিয়ারলি জব করি, ভক্তিতে উন্নতি করার জন্য সিনসিয়ার ডিজায়ার থাকে, ভগবানের কাছে সিনসিয়ারলি আমরা প্রে করি, এগুলো পসিবল, সমস্ত কিছু সম্ভব। সেটাই মহাপ্রভু অ্যাডভার্টাইজ দেখাচ্ছেন, নিজে বলছেন, নিজের নিজের সমস্ত কিছু লক্ষণ দিয়ে
হ্যাঁ, যে হে কৃষ্ণ, তোমার বিরহে আমার সমস্ত কিছু শূন্য বলে মনে হচ্ছে, চোখ দিয়ে এত জল ঝরছে, এত ক্রন্দন করছেন যে চোখ মেঘের মতো হয়ে গেছে মহাপ্রভু চক্ষুদার। সমস্ত জগতে মনে হচ্ছে কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু নেই, এক নিমেষকে মনে হচ্ছে যুগ, এক যুগ বলে মনে হচ্ছে। যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহিণম। তারপর আলটিমেটলি 8 নম্বর ভার্সে মহাপ্রভু কমপ্লিটলি রাধা ভাব, তিনি কমপ্লিটলি রাধারানীর মোডে চলে গেছেন। তখন তিনি কি বলছেন, अश्लिषव पादरतं पिनष्टु माम आदर्शनम मर्माहतम करतु वा यथा तथा विदधातु लंपटो मत प्राणनाथस्तु सैव परः। কি বলছেন যে अश्लिषव पादरतम, যে আপনি এই দাসীকে, না এই অনুবাদটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনুবাদটা কি বলছেন, এই পাদরতা দাসীকে, দাসী অর্থাৎ মহাপ্রভু তো আহ তিনি নিজেকে দাসী কেন বলছেন, কারণ তিনি কমপ্লিটলি রাধারানীর মোড়ে চলে গেছেন। তো রাধারানী কৃষ্ণের কাছে নিজেকে দাসী বলেন, তিনি কমপ্লিটলি রাধারানীর মোড়ে গিয়ে বলছেন যে এই দাসীকে আপনি আলিঙ্গন পূর্বক পেশনি করুন অথবা অদর্শন দ্বারা মর্মাহতই করুন। আশ্লেষা পাদরতম অর্থাৎ পাদরতম অর্থাৎ পা দিয়ে আমাকে আপনি পদপিষ্টই করুন। পিনষ্টু মাম আদর্শনম মর্মাহতম করতু, অথবা আমাকে অদর্শন দিয়ে, আমাকে দর্শন না দিয়ে মর্মাহত করুন, আমার হৃদয়কে বিদীর্ণ করুন, কষ্ট দিন আমাকে, যা খুশি আমার সাথে করুন। যথা তথা বা বিদধাতু লম্পটো, তো রাধারানীরই এই অধিকার আছে কৃষ্ণকে লম্পট বলার, যে তুমি হচ্ছে লম্পট পুরুষ। তো এগুলো রাধারানী, এগুলো অত্যন্ত রাধারানীর ভাব, এগুলো অত্যন্ত হায়ার লেভেলের জিনিস, আমরা এত সহজে আহ এগুলোকে ইমিডিয়েট করতে পারি না, তাহলে আমাদের ফল ডাউন হয়ে যাবে। আমরা যদি এগুলোকে নকল করতে যাই বা আমরা যদি এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি, প্রথম কথা আমরা এই স্টেজে একদমই এই সমস্ত জিনিস বুঝতে পারবো না। তো সুতরাং এই ভার্সটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত নিগুড়, মানে পুরো শিক্ষাষ্টকের মধ্যে সবচাইতে নিগুড় ভার্স হচ্ছে এই 8 নম্বর ভার্সটা, এবং অত্যন্ত প্যান্টটা জটিল। কি করে এসেছিল? তো রাধারানী কৃষ্ণকে বলছে লম্পট, কারণ রাধারানী আলটিমেটলি কৃষ্ণ রাধারানীর সম্পদ, তো রাধারানী যা খুশি বলতে পারে, কৃষ্ণকে যা খুশি করতে পারে, এবং গোপীরা এরকম ভাবে কৃষ্ণকে ভৎসনা করতেন। তো সেটা অত্যন্ত হায়ার লেভেলের জিনিস। তো সেই জন্য মহাপ্রভু রাধারানী রাধারানীর মোড়ে মহাপ্রভু কৃষ্ণকে বলছেন যে তুমি লম্পট পুরুষ, হ্যাঁ, তো তুমি আমার সাথে যা খুশি করো, হ্যাঁ, তবু মত প্রাণ নাথস্তু সাইব না পারাহা, তুমি আমারই প্রাণনাথ, তুমি আমার সাথে যে রকম খুশি আচরণ করো, তুমি আমারই প্রাণনাথ। তো এটা রাধারানী বলতে পারেন, গোপীরাই বলতে পারেন, আমাদের সেই ক্ষমতা আছে? কৃষ্ণ যদি এক্ষুনি আমাদের সাথে হঠাৎ করে কোনো খুব খারাপ কিছু হয়ে গেল, ভক্তের জীবনে ভগবান পরীক্ষা নেয়, হঠাৎ করে যদি কিছু হয়ে গেল, হ্যাঁ, তখন আমরা কি বলতে পারবো জোর গলায় যে কৃষ্ণ তুমি আমার সাথে যা খুশি করো, হ্যাঁ, তবু তুমি আমার প্রাণনাথ? এক্ষুনি যদি কিছু খারাপ হয়ে যায়, আমরা সাথে সাথে ভগবান করবো তুমি এটা আমার সাথে কি করলে? কিন্তু রাধারানী বা গোপীরা তারা কখনো বলবে না, তাদের সাথে যা খুশি হয়ে যায়, কৃষ্ণ তাদেরকে যত কষ্ট হয়ে দেয়, তারা কখনো মুখ ফুটে কৃষ্ণকে বলেনি। কৃষ্ণ যখন চলে যাচ্ছিলেন আহ কংস নিধনের জন্য, কৃষ্ণ যখন মথুরা যাচ্ছিলেন, তো তখন গোপীরা তারা কৃষ্ণের পিছু পিছু, তারা কেউ রথের চাকার নিচে শুয়ে যেতে চাইছে, কেউ আহ কৃষ্ণের রথকে আটকাচ্ছে, হ্যাঁ, কেউ মানে নানাভাবে সবাই প্রচেষ্টা করছে যে কৃষ্ণ যাতে না যায়, কিন্তু কেউ মুখ ফুটে বলছে না যে কৃষ্ণ আমাদের ছেড়ে তুমি যেও না। হ্যাঁ, কৃষ্ণের সাথে তাদের বাক্যালাপ পূর্বেই হয়ে গেছে, কিন্তু তারা মুখ ফুটে কেউ বলতে পারছে না, তারা জঙ্গলে গিয়ে প্যান্টটাকে বসে আছে, তারা কৃষ্ণকে হারিয়ে কিচ্ছু মানে বলতে পারছে না, মুখ প্যান্ট ফুটে বলতেই পারছে না তারা, হ্যাঁ, যে কৃষ্ণ তুমি যেও না। হ্যাঁ, তারা নানাভাবে তারা কৃষ্ণকে বন্দনা করছে, তারা তারা বলছে যে আমরা জানি যে তোমার প্রয়োজন আছে যাওয়ার, হ্যাঁ, কিন্তু কি বলবো, তারা এটাও জানে যে কৃষ্ণ ভাই ওরা বলছে ফিরে আসবে, কিন্তু কৃষ্ণ হয়তো আর আসবে না। আর তারা সমস্ত কিছু জানে, তাদের হৃদয়ে আহ প্যান কার্ডই নেই, ভীষণ যন্ত্রণা রয়েছে, ভীষণ কষ্ট রয়েছে, ওই করছে। হ্যাঁ, যে কৃষ্ণের বিরহে তারা কিভাবে থাকবে গোপীরা। হ্যাঁ, সারা বৃন্দাবন শূন্য হয়ে যাবে, যশোদা মা কাঁদছে, নন্দ বাবা কাঁদছেন, সমস্ত মাদারলি গোপীসরা কাঁদছেন, হ্যাঁ, সমস্ত গোপারা কাঁদছে, কৃষ্ণের সখারা কাঁদছে, মানে পুরো বৃন্দাবন অত্যন্ত মর্মাহত হয়ে গেছে, কিন্তু গোপীরা, রাধারানী, তারা মুখ ফুটে একবারও কৃষ্ণকে বলছে না যে কৃষ্ণ তুমি যেও না। হম, তো এটা হচ্ছে গোপীদের প্রেম, কৃষ্ণ তাদের সাথে যাই করুক, হ্যাঁ, কৃষ্ণ তাদের প্রাণনাথ, এই জন্যই গোপীরা বা রাধারানী কৃষ্ণের এত প্রিয়। আর কৃষ্ণ 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 মানে একে অপরের, তার জন্য এত প্রিয়, কৃষ্ণ তাদের এত প্রিয়, বা তাদের কাছে তারাও কৃষ্ণের এত প্রিয়। হুম, এবং তারা কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। তো এটা হচ্ছে রাধারানীর ভাব। হ্যাঁ, তো এটা অত্যন্ত ডিপ, কিন্তু আমাদের এই সমস্ত কিছু বলার কি ক্ষমতা আছে? নেই। আমরা এক্ষুনি কৃষ্ণকে ব্লেম করা শুরু করে দেবো, আমার সাথে একটু খারাপ কিছু হয়ে যাক, রেজাল্ট খারাপ এসে যাক, আমরা কৃষ্ণকে ব্লেম করা শুরু করে দেবো। তো এটা হচ্ছে আমাদের মুড, আর এটা হচ্ছে গোপীদের বা রাধারানীর মুড।
সমস্ত গোপী আষ্ট সখী চূড়ামণি শ্রীমতী রাধারানী তার মূল। হুম, তো এটা হচ্ছে এন্টায়ার শিক্ষাষ্টকম আমরা আলোচনা করলাম। হুম, তো হ্যাঁ, তারপর শেষে শিক্ষাষ্টকম শেষে একটা অত্যন্ত সুন্দর জিনিস, প্রভু শিক্ষাষ্টক শ্লোক যেই পড়ে শুনে কৃষ্ণ প্রেম ভক্তি তার বাড়ে দিনে দিনে। এই শ্লোক যেই পড়বে, তো আমাদের অ্যাকচুয়ালি উচিত প্রত্যেকদিন জব শুরু করার পূর্বে শিক্ষাষ্টকম প্রেয়ার্স ভগবানের সামনে অফার করা, মানেটা একদিন ভালো করে পড়ে বুঝে নেওয়া, তারপরে রোজ অফার করা। তাহলে অফার করার সময় যেন আমরা আমাদের মানেটা মনে থাকে না, মানে মনে না থাকলে সংস্কৃত শ্লোক মুখস্থ করে নিলাম, রোজ অফার করছি, এতে লাভ কিছু হয় না। আমরা অনেকেই করে থাকি, ইভেন আমিও এখনো অনেক শ্লোকই ক্ষেত্রেই করি, কিন্তু আমি এখন চেষ্টা করছি যাতে করে যে কোনো জিনিসেরই মানে বোঝা। শিক্ষাস্তবনটা যদিও আমি পুরোপুরি ভাবে মানে বুঝেই বলা শুরু করেছিলাম, কিন্তু এরকম অনেক প্রেয়ার্স আমাদেরকে ভবিষ্যতে শিখতে হবে, সেগুলো কমপ্লিটলি মানে বুঝে তারপরে ভালো করে হৃদয়ঙ্গম করে আত্মস্থ করে তারপরে সেই একদিন একদিন হয়তো সময় দিয়ে বসলে সেটা ভার্সগুলোর মানে আমরা বুঝে নিতে পারবো, তারপরে আমরা রোজ সেটাকে রিসাইড করতে পারি। এবার রোজ রিসাইড করতে 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 পুরো প্রেয়ার্সটা আমরা মুখস্থ করে ফেলতে পারবো। তো এরকম অনেক প্রেয়ার্স আমাদের মুখস্থ রাখা উচিত। হ্যাঁ, কারণ শুদ্ধ ভক্তরা যেভাবে প্রার্থনা করেছেন, আমরা যদি তাদের প্রার্থনাগুলোকে প্রার্থনাগুলোর আশ্রয় নিই এবং সেইভাবে প্রার্থনা করি ভগবানের কাছে, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। তো কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো কোয়ারি, যার যা ডাউট আছে আজকে বলো। আমি লাস্ট 3টে ক্লাসে কোনো কোয়েশ্চেন নেওয়া হয়নি। হরে কৃষ্ণ মাতাজি, আমার সব ডাউট ক্লিয়ার হয়ে গেল। আমি বেশ কয়েকবার পড়েছিলাম, কিন্তু কিছু মানে বুঝতে পারছিলাম না বলে আর এগোচ্ছিল না আমার। আচ্ছা মাতাজি, মানে সমস্ত বুঝতে পেরেছেন ঠিকঠাক ভাবে? কোনো কোথাও কোনো হ্যাঁ প্রশ্ন, কোনো হ্যাঁ ডাউট? হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা মাতাজি ঠিক আছে। হুম। আচ্ছা, হ্যাঁ, তো ক্লাসের রেকর্ডিং গুলো রইলো, যদি কোনো অসুবিধা হয় আপনি রেকর্ডিং গুলো দেখবেন, আর তারপরে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করে রাখবেন, আমি আপনাকে আচ্ছা, যথাসময়ে একটু উত্তর দেব। রেকর্ডিংটা পাঠিয়ে দিয়ে নাও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মাতাজি। হুম ঠিক হুম। আছে, প্রথম দুদিনের রেকর্ডিং প্রবাবলি গ্রুপে দেওয়া হয়েছে, আজকে সকালে আমি দ্বিতীয় দিনেরটা দিয়েছি, আর এই থার্ড ডেটটা অনির্বাণ প্রভু আপলোড করলেই আমি দিয়ে দেবো। ও, আমার আজকে দেখা হয়নি। ঠিক আছে মাতাজি, হ্যাঁ দেখে নেব। হুম। হ্যাঁ, ঠিক আছে মাতাজি। হরে কৃষ্ণ। আর কারোর কোনো কোয়েশ্চেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। আচ্ছা, সঙ্গীতা মাতাজি, হ্যাঁ বলুন মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, হরে প্রণাম। কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ। বলছি মাতাজি, এই এই শ্লোকগুলো যদি পিডিএফটা পেতাম তাহলে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মাতাজি, গ্রুপে দিয়ে দেবো ঠিক পিডিএফটা। আছে। হরে কৃষ্ণ আচ্ছা, মাতাজি। এমনি কোনো বোঝার ক্ষেত্রে কোনো প্রশ্ন, কোনো কোয়ারি, কোনো কিছু আছে মাতাজি? মাতাজি, রেকর্ডিংটা একবার শুনবো, তারপর কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে বলবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মাতাজি, হ্যাঁ কোনো হ্যাঁ, অসুবিধা ঠিক নেই। আছে। হ্যাঁ তো আমরা এতক্ষণ 3 দিনের, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এতক্ষণ ঠিক আছে মাতাজি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, 3 দিনের আমার রেকর্ডিং দিতে হবে মাতাজি। আচ্ছা, সোনালী মাতাজি, হ্যাঁ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম, দণ্ডবাদ প্রণাম। প্রণাম। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, মানে মঙ্গল আরতি যদি আমি ওই মায়াপুর টিভিতে মানে এরকম অনলাইন হুম, ভাবে অ্যাটেন্ড করি, সেটা কি আমি সাধনা সিটে লিখতে পারি, মানে যে আমি অ্যাটেন্ড করেছি? নিশ্চয়ই, নিশ্চয়ই লিখতে পারো, নিশ্চয়ই লিখতে পারো। কারণ ওটা তুমি দেখো, অনলাইনে দেখো আর যেভাবেই দেখো, ওটা তুমি অ্যাটেন্ড করছো আলটিমেটলি। হ্যাঁ, তো মঙ্গল আরতি অ্যাটেন্ড করলেই তুমি সেটা লিখতে পারো। আর মায়াপুরে তুমি মঙ্গল আরতি দর্শন করে তারপরে তুমি রাধা মাধবকে প্রণাম করে তারপর তুমি জপে বসতে পারো। তোমার হয়তো সকালে যদি টিউশন থাকে বা পড়ার শিডিউল থাকে, তুমি একটু ভোর ভোর উঠে যেও, মায়াপুরে মঙ্গল আরতি দেখে তুমি নিজ কয়েকমালা জপ করে। আমি প্রত্যেকে বলবো জপের উপর খুব বেশি গুরুত্ব দাও। হ্যাঁ, জবটা বাড়ানোর চেষ্টা করো। তো তারপরে জবে বসে জব টপ করে তুমি সেটা সাধনা শিটে লিখতে পারো। আমি দেখছি তোমরা সবাই সকলে সিনসিয়ারলি সাধনা শিটটা ফিল আপ করছো, আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ, যেমন আমি সুচিত্রা মাতাজি দেখে খুব অবাক হয়ে গেলাম, হরি কথায় এত রুচি, মাতাজি 3.5 ঘন্টা 4 ঘন্টা করে লম্বা লম্বা সময় ধরে মাতাজি কৃষ্ণ কথা শুনছে। হ্যাঁ, আমার খুবই, মাতাজি কদিন আগে আমাকে বলছিল, মাতাজি আমি কি করে সিনসিয়ার হবো, তোমার থেকে সিনসিয়ার আর কে আছে, তুমি আমাকে কৃপা করো যাতে আমি তোমার মতো শ্রবণ করতে পারি। তো এইভাবেই হবে, তুমি আগাও এইভাবে, বেশি বেশি করে শ্রবণ করো আর জপেও একটু গুরুত্ব দাও, জপটাকেও বাড়ানোর চেষ্টা করো। সমস্ত কিছুই ভালো করে করতে হবে। খুব সুন্দরভাবে তুমি করছো, এত সুন্দরভাবে শ্রবণ করছো। হুম, এরকম ভাবেই চালিয়ে যাও, নিজের সাধনা, নিজের আহ সমস্ত কিছু, নিজের সাধনা, সাধন ভজন এবং নিজের যে একাডেমিক স্টাডিজ রয়েছে সেগুলোকেও খুব সুন্দরভাবে গুরুত্ব দিয়ে করো। এবং কৃষ্ণ ভক্তের মান সম্মান, তাদের জয়জাগতিক কাজকর্মকেও বজায় রাখতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। মাতাজি, আমি বলছি, সকালবেলায় মানে কোনো প্রভুর লেকচার কিভাবে অ্যাটেন্ড করবো, মানে মানে বলছেন না 3-4 ঘন্টা, ওটা কোথায় পাবো লিঙ্কটা?
আচ্ছা হ্যাঁ, আমি দেখো গ্রুপে একটা সাধনা সিলেবাস দিয়েছি। ওই সিলেবাসটা আমাদেরকে ফলো করতে হবে। সিলেবাসের যে বই, প্রথম বই শ্রীকৃষ্ণের সন্ধানে তোমরা পড়তে থাকো। যাদের পড়া শেষ হয়ে যাবে তারা গ্রুপে ইমিডিয়েটলি বলবে মাতাজি আমাকে সেকেন্ড বইটা দিন। তো আমি তখন সেকেন্ড বইটার পিডিএফ দেবো। ঠিক আছে, তোমাদের কিনতেও হচ্ছে না। কিনতে পারলে প্র্যাকটিক্যালি খুবই ভালো, কিন্তু কিনতেও হচ্ছে না, তোমরা খুব ইজিলি পিডিএফ এর মাধ্যমে পড়ে নিতে পারছো। আর যেগুলো পিডিএফ নেই অ্যাভেলেবেল সেগুলো যখন মায়াপুর যাবে বা কোনো নিয়ার বাই কোনো সেন্টার থেকে যদি পেয়ে যাও তো খুব ভালো কথা। তো আমরা চেষ্টা করছি পিডিএফ দেওয়ার। তো এরকম অনেক ছোট বই আছে, তো বইটা পড়ো আর বইগুলো পড়তে থাকো। আর লেকচার তো ওখানেই লিঙ্ক দেওয়া আছে। তোমরা ওই সিলেবাসটা যেটা দিয়েছিলাম ওটা আমি আরেকবার পোস্ট করছি গ্রুপে, ওটা প্রত্যেকে ভালো করে স্টার দিয়ে সেভ করে রাখো। তো ওখানে লিঙ্ক গুলো দেওয়া আছে লেকচারের, ওই লেকচার গুলো শুনে শেষ করার চেষ্টা করো, পরপর দিয়ে শুনে শোনার চেষ্টা করো। হ্যাঁ, আমি 1 মিনিট আমি শেয়ার করছি, তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও জাস্ট মিনিট।